الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. آمنت بالله صدق الله مولانا العظيم. আল্লাহ টঙ্গী বাড়ি মাঝি বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই ও দোস্ত, বর্তমান জমানায় আল্লাহ পাকেই ব্যবস্থা করে দিছে, বিদ্যুতের ব্যবস্থা আল্লাহ করেছে, ফ্যান এসির ব্যবস্থা আল্লাহ করেছে, মাইক এগুলোর ব্যবস্থা আল্লাহ করেছে। কিন্তু এক সময় কিছুই ছিল না, বিদ্যুৎ ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, মাইক ছিল না। তখনও আমাদের মুরব্বীরা কষ্ট করে আল্লাহ দ্বীন এর প্রচার প্রসার করছে, ঠিক কিনা বলেন? অতএব এখন যদি বিদ্যুৎ জেনারেটর আপ ডাউন করে, এই কারণে যেন আমরা বিরক্ত বোধ না হই, একটু কষ্ট মেনে নেওয়া। আজকে মাহফিলের আয়োজন হয়েছে, আগামীকাল হবে না, তাই মনটাকে মানায় নেই।
ফ্যান কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, ঘাম আসে আসুক, তাতে কি আসে যায়? কষ্ট হয় খুব। আমাদের নবী তো আরো বেশি কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধে নবীজির হাত মোবারক থেকে রক্ত বের হয়েছে, নবীজির দাঁত মোবারক থেকে রক্ত বের হয়েছে। বুখারী শরীফে হাদিস আছে, নবীজি নিজে নিজেকে সান্ত্বনা দিতেছে। আঙ্গুল কাটা গেছে, রক্ত বের হইতেছে, নবীজি নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে বলেন, মা আনতে ইল্লা ইসবাউ কাদ্দামিতে, হে আঙ্গুল, তুমি একটা আঙ্গুলি কাটছে, রক্ত বের হয়েছে, এতে এত দুশ্চিন্তার কিছু নেই। মা আনতে ইল্লা ইসবাউল কাদ্দামিতে, তুমি একটা আঙ্গুল মাত্র রক্তে রঞ্জিত হয়েছে, এছাড়া তো আর কিছু হয় নাই। ওফি সাবিলিল্লাহি মা লাকিতে, তোমার যতটুকু রক্ত বের হয়েছে, রক্তটা তো আল্লাহ পাকের রাস্তায় গেছে। সুতরাং এই কারণে তুমি মর্মাহত হইও না। নবীজি সান্ত্বনা দিতেছে নিজের আঙ্গুলকে। ভাই দোস্ত, আমাদের এক বুজুর্গ বলেছেন সুন্দর কথা, जिस दीन खून से वाबस्ता है, যেই দিন জিন্দা করার জন্য নবীজি রক্ত দিয়েছেন, जिस दीन खून से वाबस्ता है, যেই দিন রক্তে রঞ্জিত, उस दिन के लिए कम से कम पसीना गिराना चाहिए। ওই দিনের জন্য তুমি রক্ত না দিতে পারো, কমপক্ষে শরীরের ঘামটা দাও। ঘামও দিতে পারবে না, তাহলে কি হবে? সুতরাং আল্লাহর দিনের জন্য যদি ঘাম আসে, ওইটাকে আনন্দের সাথে ওই কষ্টকে মাইনা নিতে হবে। রাজি আছি সবাই? जिस दिन खून से वाबस्ता है, उस दिन के लिए कम से कम पसीना गिराना चाहिए। খুনে খুনে প্রতিষ্ঠিত এই দিনের জন্য কিছু ঘাম ঝরার। আজকে আমাদের দেশের মুসলমান কমবেশ সবাই দুনিয়ার জন্য কষ্ট করতে রাজি আছে। প্রচন্ড শীতের দিন আলু খেতে পানি দিতে হবে, রাত 3টা বাজে উঠা পানি দিতে চলে যায়। প্রচন্ড শীতের দিন খেতে ধান লাগাইতে হবে, কাদা মাটি পানির মধ্যে পা দিয়ে সেখানে চলে যায়। রাত 3টা বাজে উঠা কাঁচা বাজারের ব্যবসায়ীরা আড়তে যায়, করে কিনা বলেন? বলেন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য।
কিন্তু আখিরাতের জন্য যদি কোনো একটু কষ্টের হালাত আসে, আর কষ্ট করতে রাজি নাই, তখন সেখান থেকে পলায়ন করে ভাইয়া চলে যায়, বিভিন্ন ওজর দেখায়, আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করতে প্রস্তুত না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য কতটুকু কষ্ট করেছে, নিজের জীবন দেওয়াকে সৌভাগ্যের মনে করতেন যে আমি আল্লাহর দ্বীনের জন্য আমার জীবনটা দিতে পারলাম, আমার জীবন ধন্য যে আমি আল্লাহর দ্বীনের জন্য আমার জীবনটা দিতে পারছি, আমার জীবনটা এখন দামি, যেই জীবন আমি দিছি আল্লাহর দ্বীনের জন্য। তাই আমি আপনাদেরকে, যেহেতু একটু আবহাওয়াটা একটু গরম, আপনারা সবাই বলেন কষ্ট হলেও আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে কষ্ট হলেও কষ্ট করতে রাজি আছে কার হাত উঠে বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি এখন আপনাদের সামনে কোরআনে কারিমের একটা সূরার নাম হলো সূরাতুল মুহাম্মদ। তাহলে সূরার নাম কি? বলেন তো, মুহাম্মদ কার নাম ছিল? আমার নবীজির নাম। আমার নবীজির নামের উপরে একটা সূরা আছে কোরআনে, সূরাতুল মুহাম্মদ। যেমন আরো কয়েকজন নবীর নামের উপরে কয়েকটা সূরা আছে, সূরাতুল ইউসুফ, সূরাতুল ইউনূস, সূরাতুল ইব্রাহিম। ইব্রাহিম নবীর নামের উপরে সূরা আছে, ইউসুফ নবীর নামের উপরে সূরা আছে, ইউনূস আলাইহিস সালামের নামে সূরা আছে। ঠিক আমাদের নবীজির নামের উপরে একটা সূরা আছে। বলেন সূরাটার নাম কি? সূরাতুল মুহাম্মদ। এই সূরার দুইটা 1 এবং 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, এ সম্পর্কে কিছু কথা বলব। আল্লাহ পাক আমাদের সবাইকে মন দিয়া শোনার তৌফিক দান করেন। কোরআনে কারীম সবটাই কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ এই কোরআনে কারীমের সাথে আমাদেরকে মহব্বত এর সম্পর্ক করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। রাজি আছেন? সুতরাং যদি দেখেন কোথাও কোরআনের একটা পৃষ্ঠা পইরা আছে, ফাওরান রুজু করে উঠায়া সুন্দর করে হেফাজতের সাথে রাইখা পারবো ইনশাআল্লাহ। কোরআনকে মহব্বত করবে, কোরআনের সূরাকে মহব্বত করবে, কোরআনের আয়াতকে মহব্বত করবে, কারণ এর থেকে দামি কথা আর দুনিয়াতে নাই। এটাই সবচেয়ে দামি কথা, কোরআনের কথা। কোরআন শরীফ সবটাই মহব্বতের জায়গা। এরপরেও
মহাব্বতের মধ্যে ব্যবধান আছে। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আপনাদের এমন হওয়া জরুরি না, এটা হইতে পারে, অন্যটাও হতে পারে। এই সূরাটা যেহেতু আমাদের নবীজির নামে, এই সূরাটাকে আমি অনেক মহব্বতের সাথে তেলাওয়াত, খতম করার সময় যখন এই সূরা আসে, সূরাটা আমার নবীজির সূরাতুল মুহাম্মদ। কখনো এমনি কোরআন খুললে ওর সূরাটা পড়বো, আচ্ছা সূরা মুহাম্মদটা পড়বো, এই সূরার সাথে আলাদা একটা মুহাব্বত, ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যাই হোক, 1 নম্বর আয়াতটা শুনে। গতকাল বৃহস্পতিবার আমাদের শব্দচারীর আমল ছিল ঢাকায়। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে ঢাকায় রামপুরা শব্দচারী, আর মাসের শেষ বৃহস্পতিবারে দিঘির পাড় খানকায়। গতকাল শব্দচারীতে 4 নাম্বার আয়াত, এই সূরা মুহাম্মদের 4 নাম্বার আয়াত নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা আলোচনা করতেছি 1 এবং 2 নম্বর। আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে অস্বীকার করে। বলেন তো তারা কি? বলেন তারা কি? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, আল্লাহর দ্বীনকে, কোরআনকে, নবীকে, আল্লাহকে অস্বীকার করল। এই কাজটা ভালো না মন্দ? অনেক বড় অপরাধ, ঠিক কিনা বলেন? এর থেকে আর বড় কোন অপরাধ নাই। বানানে ওয়ালা, রিজিক দেনে ওয়ালা, সৃষ্টিকর্তাকে মানলো না, এর থেকে বড় অপরাধ আর। তাহলে যারা কুফরি করলো তারা বড় ধরনের একটা অপরাধ করল। 1 অপরাধ। 2 নম্বর হলো ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় মানুষকে চলার ক্ষেত্রে বাধা দেয়। যেমন কথার কথা বলছি বুঝানোর জন্য, আপনারা এখানে কোরআন হাদিসের কথা শুনতে আসছেন। এখন যদি কেউ এখানে একটা গান বাজায়া দেয়, তাহলে কি আপনারা আমার কথাটা সুন্দরভাবে শুনতে পাবেন? তাহলে আপনাদের কোরআনের বাণী শোনার ক্ষেত্রে ওরা বাধা দিল। যারা এমন আল্লাহর রাস্তায় কাউকে বাধা দেয়, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এই আল্লাহর পথে কাউকে বাধা দেওয়া, বলেন এটা ভালো কাজ না খারাপ কাজ? 2টা খারাপ কাজ। এক হলো যারা কুফরি করে, আর 2য় নাম্বার হলো যারা আল্লাহর দ্বীনের কাজে বাধা দেয়। মাহফিলে বাধা দেয়, জিকিরে বাধা দেয়, নামাজে বাধা দেয়, মসজিদে যাইতে বাধা দেয়, মসজিদ বানাইতে বাধা দেয়, মাদ্রাসা করতে বাধা দেয়, নিষেধ করে। এরকম যারা
আল্লাহর দ্বীনের পথে নিষেধ করে, এই অপরাধগুলো যারা করে আল্লাহ পাক বলেন আযাল্লা আমালাহুম, কি হবে এটা একটু পরে বলছি, একটু খেয়াল করেন। মানুষের জিন্দেগিতে দুই ধরনের কাজ, কিছু ভালো কাজ, কিছু কারা জান্নাতে যাবে বলেন তো দেখি? যারা ভালো কাজ করবে বেশি পাল্লা দিয়ে আল্লাহ মাপবেন তো না? পাল্লা দিয়ে আল্লাহ, এক পাল্লা নেকামত, আরেক পাল্লা কি? নেকামল যদি বেশি হয় তাহলে নেকামলটা ভারী হবে, আর বদামল বেশি হলে বদামলের পাল্লা কি হবে? ভারী। তো আল্লাহ তো মাপবেন, কোরআনে হাদিসে আসছে মাপবেন। যারা এই দুইটা অন্যায় করবে, এই যে দুইটা অন্যায়ের কথা বললাম, এক হলো কুফরি করবে, আরেকটা হলো আল্লাহর পথে বাধা দিবে, নিষেধ করবে, আল্লাহ পাক বলেন তাদের নেকের পাল্লাটা জিরো হয়ে যাবে। এটা নাউজুবিল্লাহ বলেন, তাদের নেকের পাল্লাটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, মানে নেকের পাল্লা আর কিছুই নাই, যত নেকামল আছে সব খালাস, নেকের পাল্লাটা জিরো হয়ে যাবে। এখন আছে কি? বদামল। যাদের শুধু বদামল থাকে, নেকামল না থাকে, বলেন তো ভাই তাদের ঠিকানা? তাদের ঠিকানা কি? জাহান্নাম। এই হলো 1 নাম্বার আয়াতের বক্তব্য। সুতরাং এই আয়াত থেকে তো আমরা পাইলাম দুইটা অন্যায়ের কারণে সব নেকামল নষ্ট হয়ে যায়। কয়টা অন্যায়ের কারণে? এক হলো কুফরির কারণে, আর একটা হলো আল্লাহর পথে বাধা দেওয়ার। এখানে যারা আছেন সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি কুফরি করব না। ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুফরি কোনো কাজ করব না, হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আপনারা যেভাবে ওয়াদা করেছেন, শোনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনাকে নবীজি বলছেন ইয়া বুনাইয়া, হে বৎস, এটা হলো পিয়ার মহব্বতের শব্দ, হে বাচ্চা শোনো, কোনদিন জীবনে কুফরি শিরকি কাজ করবা না, এ ওয়াদা করো। ইন কুতিলতা, কেউ যদি তোমাকে বলে এই কাজটা করো, কুফরি কাজ, তুমি বললা আমি করবো না, ওই লোক বলো না করলে তোর মাইরালাম, তুমি মরে যাই, তারপরেও কি করবা না? ইন কুতিলতা, এ কারণে যদি তোমাকে হত্যাও করা হয় তা সত্ত্বেও তুমি কুফরি কাজ করবা না। আও মুররিকতা, অথবা যদি তোমাকে আগুনে জ্বালায়া, আগুনের মধ্যে নিক্ষেপ করে পোড়ায় ফেলা হয়, পুড়িয়া যায়, তারপরেও কুফরি এবং শিরকি কাজ তুমি করবা না, এই ওয়াদা করো। নবীজি এই ওয়াদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়েছে ঈমান মজবুত করার জন্য। আপনারাও আলহামদুলিল্লাহ এখানে হাত উঠে ওয়াদা করেছেন,
আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। কোন শক্তির সামনে মাথা নত করব না। ঈমান কুফরির মাসালায় কাউকে কারোর সাথে কম্প্রোমাইজ নেই, চাই সেটা ক্ষমতাওয়ালা হোক, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, যত কিছু হোক না কেন, ঈমানের ক্ষেত্রে মাথা নত করা যাবে। তো আপনারা ভাইরা সবাই ওয়াদা করলেন যে কুফরি কাজ করব না, ইনশাআল্লাহ। কিন্তু কুফরি কাজ কি, যেটা একটা তালিকা আমাদের সামনে থাকার, ঠিক না কথাটা? তো ওই তালিকা থাকলে না আমি বুঝবো যে না এই কাজটা করা তো কুফরি, এটা আমি করবো। অমুক কাজটা করা কুফরি, ওইটা আমি করবো না। অমুক কাজটা করা কুফরি, ওইটা আমি করবো না। অমুক কথাটা বলা কুফরি, আমি এটা বলবো না। এরকম একটা তালিকা থাকার দরকার, দরকার আছে কি নাই? যাই হোক, এখন সেই তালিকা আমি আপনাদের সামনে দেব না, তবে আপনারা এটা জরুরতটা তো বুঝতেছেন যে আমাদের একটা তালিকার দরকার। পরবর্তীতে আমি চেষ্টা করব কোনো না কোনো ভাবে বর্তমান আমাদের সমাজের লোকেরা কি কি কুফরি কাজে লিপ্ত হতে পারে, কি কি কুফরি কথা বই না নিজের ঈমানটা নষ্ট করতে পারে, এটার একটা তালিকা প্রণয়ন করে ইনশাআল্লাহ আপনাদের হাতে কোনো না কোনো ভাবে পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে সব ধরনের কুফরি কাজ কথা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আসেন দ্বিতীয় অপরাধ। দ্বিতীয় অপরাধ, এটা তো সহজ কথা যে আল্লাহর দ্বীনের পথে আমি কাউকে বাধা দিব না। রাজি আছে? আল্লাহর দ্বীনের পথে কাউকে আমি পারলে সহযোগিতা করব, পারলে সহযোগিতা, না পারলে নীরব থাকব। কিন্তু কি করব না? বাধা দিব না। কথার কথা আজকে মাহফিল, আমাদের দেশের মানুষের সবাইকে বলছি, ভাই আপনারা শিখেন, বুঝেন, নিজের আখেরাতকে সামনে রাখেন। এরকম আমার সামনে শুধু ধারণামূলক না, বাস্তব বলতেছি কি, উনি মাহফিল করব আমার থেকে পারমিশন নেনে বলে নাই, এই কেমনি কোন সমস্যা নেই, শুধু একটা ইগো, শুধু একটা কি, আমাকে বললো না কেন, এটা কিভাবে করে আমি লিখে, আছে কি নাই? বলেন তারা সরেজমিনে এসে বাধা না দিলেও এই যে একটা অবস্থানে গেল, বলেন তো এইটা দ্বিতীয় অপরাধের মধ্যে পড়ছে কিনা? আবার কেউ কেউ লিডারকে চেতায়া দেয়, স্যার দেখছেন আপনারা অ্যাবাউট করে, আপনাকে মাইনাস করে, ওই অমুক বাড়ির একটা ছেলে মাহফিল ডাকছে, আপনি বলছেন না, বলেন এটা হতে দেওয়া যাবে? আছে কি নেই? মসজিদ বানানোর ক্ষেত্রে, মাদ্রাসা বানানোর ক্ষেত্রে, মাহফিলের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে এই সমস্ত ইগো যারা ব্যবহার করে, বলেন তাদের নেক আমলগুলো থাকবে না জিরো হবে? কে বলছে? আল্লাহ। ওয়াদাল্লা আমালাহুম। হে ইমানদার, তুমি তোমার ওই মুসাহিব
এদেরকে ধমকি দেবে, আরে আল্লাহর দিনের কাজ করবে, আমার থেকে আবার পারমিশনের দরকার কি নেই? যাও, যে দিনই কাজ করতেছে তাকে ধন্যবাদ, যাও আমার পক্ষ থেকে 10,000 টাকা দিয়ে আস। এটা হলো মুমিনের কাজ। এটা কার কাজ? মুমিনের কাজ। সুতরাং এটাও আজকে আপনারা এখানে যারা আছেন, সামাজিক, বংশ, দল, এলাকা, কোন কারণে আমাদের দ্বিমত তার জায়গায় থাকতে পারে, কিন্তু ধর্মীয় এবং দ্বীনি কাজে কোন ধরনের বাধা আমি দিব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। হে মুমিন, তুমি যদি তোমার ঈমান আমলকে ঠিক রাখতে চাও, পারলে আরেকজনকে সহযোগিতা করো। বহুত মুশকিল। এভাবেই আপনাদের কাছে বলে লাভ নাই, আমাদের বলা তো আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমরা বলি। মাজলুম তাদের জায়গা হলো বলার জায়গা কে? আল্লাহ। উলামায়ে কেরাম মাঝে মধ্যে নিজের মনের মধ্যে এত দুঃখ আসে, কষ্ট আসে, করার কিছু। ওয়াইলাল্লাহি মুশতাকা, আজকে এখানে মাহফিল করব, অনুমতি আনতে হবে যে কালিমা পড়তে পারে না, গাঞ্জা খায়, দাড়ি নাই, বুঝ নাই, ওকে বলতে হবে। বলেন এই শিকায়ত কার কাছে করবে? ওর কাছে গিয়ে বলতে হয়, বাবা এখানে একটা দিনই কাজ করতে, তুমি একটু সহযোগিতা করিল। সহযোগিতা করতে মানে নিষেধ করিল। কার কাছে গিয়ে বলতে হয়? নাফরমান, নামাজ পড়ে না, কালিমা পড়ে না, সুদখোর, নেশাখোর, নাফরমান, তার কাছে গিয়ে বলতে হয়। এত আত্মমর্যাদা, আল্লাহ তোমার দিন থেকে এত পয়সা গেছে, তোমার দিনের জন্য ওর কাছে গিয়ে বলবো? যা, করবোই না মাহফিল। এরকম বিভিন্ন হালাত আমাদের সামনে। মাদ্রাসা চালাইতে গিয়ে অমুকের কাছে ফোন করতে হয়, মসজিদ বানাইতে গিয়ে তমুকের কাছে বলতে হয়, কিন্তু গান এর জন্য কারোর কাছে বলতে, মেলা কারো কাছে বলতে হয় না। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং এই দুনিয়াতে আল্লাহর দ্বীনি কথা বলার জন্য কোনো পারমিশনের দরকার নাই। নাফরমানির কাজের জন্য পারমিশনের দরকার হয় না, কিন্তু দ্বীনি কাজের জন্য পারমিশনের দরকার আছে। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করেন। যারা জ্ঞানী, ঈমানদার, কথার কথা, সামনে নির্বাচন আসতেছে, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ইত্যাদি। হে ঈমানদার ভাইরা, বলে দেন জনগণকে, আমি যদি চেয়ারম্যান হই এই এলাকায়, কোন নেক কাজের জন্য আমার পারমিশন লাগবে না, আমাকে বলতে হবে না। পুলিশ থানা থেকে অনুমতি আনতে হবে। দ্বীনি নেক কাজ করার জন্য আরো পারমিশনের দরকার। আমাকে বানাইতে হবে না, আমার পারমিশন লাগবে না। আপনারা আপনাদের মতো করে আল্লাহর দ্বীনের কাজ করবেন,
আমি কোনোদিন বাধা দিব না, আমার পারমিশন লাগবে না, আমাকে প্রধান অতিথি বানাইতে হবে। আপনারা আপনাদের ধর্ম কর্ম স্বাচ্ছন্দ্যের সাথে করবেন। যদি কোনো বাধা দেয় তাহলে আমাকে বলবেন, আমি সেই বাধা দরকার মুমিনের। আপনারা একমত? সুতরাং আপনারা তাদেরকে আপনাদের ভাষাটা বুঝাবেন যে আমরা কেন, হ্যাঁ যদি আমি অন্যায় কাজ করি তাহলে রাষ্ট্রীয় বিধান, যদি অন্যায় কাজ করি তাহলে আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু আল্লাহ দিনের জন্য এই জায়গা থেকে আমাদের স্বাধীন আলাতে যাওয়ার, এটা ইমানের দাবি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটা অনেক বড় মারাত্মক কাজ। কোরআনের অন্য জায়গায় আছে, শোনেন, কি বলে মোনাজাত যাও তুমি পরেই দি বলে, কথা বলে না। শোনেন শোনেন শোনেন, আমি বলতেছি সমস্যা আছে, এর দিকেই করে নাজুক মানুষ। ও মালিক, আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছে শুনে, কাফেরেরা আমাদের নবীজি যখন নামাজ পড়তেন বাইতুল্লাহ চত্বর, তখন শুনছেন না নারী বুড়ি এসে সেইজা গেলে উপরে এসে নারী বুড়ি দিয়ে চাপায় ধরতো না। আবার মুসলমানরা যখন নামাজে দাঁড়াইতো তখন তারা হাতে তালি দিত, যাতে করে একাগ্রতার সাথে মুসলমান নামাজ পড়তে না পারে। এটাও বাধা দেওয়ারই। মা কানা সালাতুন ইল্লা বুকাআন ওয়া তাসলিয়া। আমরাও নামাজ পড়তে আসি, নামাজ পড়তে আইসা ওই চিল্লা পাল্লা। আসলে ওরা নামাজ পড়তে আসে নাই, বরং মুমিনদেরকে বাধা দেওয়ার জন্য আসছে। এই কাজ শুধু কাফেরেরা করত। আজকে আমার মুমিন ভাইরা সবাই এই জায়গাটা পরিষ্কার করেন যে আমি ধর্মীয় ইমানি আমলি কোন ক্ষেত্রে কাউকে কখনোই বাধা দিব না। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গায় স্থির হওয়ার তৌফিক দান করেন। বাধা দিলে কি হবে? আমার সব নেকামল কি হয়ে যাবে? ঝিরু হয়ে যাবে, ঝিরু হয়ে যাবে, কিছুই থাকবে না। ঠিক আছে কথা। দ্বিতীয় নাম্বার এই আলোচনাটা আরো লম্বা করবো না। এর বিপরীত আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেকামল করবে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এই মুহাম্মদ, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে বিশেষভাবে যা নাযিল হয়েছে এগুলোকে যারা মাইনা নেয়, বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমাদের নবীজির উপরে যা কিছু নাযিল হয়েছে সব কিছুকে যারা মাইনা নেয়। মাঝখানে একটা কথা, আমাদের নবীজির উপরে আসমান থেকে নাযিল হয়েছে, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবীজির কাছে যেটা নাযিল হয় এটা হক না বাতিল? বাতিল হওয়ার কোন সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলেন, আরে মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম,
চোখ বুইজা মাইনা নাও। না নবীজির উপরে যদি সত্য কথা নাজিল হয় তাহলে মানলাম। আরে সত্য কথা মানে কি? নবীজির উপরে নাজিল হওয়া মানে কি? এটা তোমার দেখার দরকার, তোমার বুঝার দরকার। নবীজি যা বলবেন সব সত্য, এটা নিয়ে তোমার পরীক্ষা করার দরকার নেই। তুমি কি? তুমি নবীর কথা পরীক্ষা করবা? এটা হাস্যকর ব্যাপার। এক কথায় বলো যে নবীর উপরে যা কিছু নাযিল হয়েছে সব কিছু আমি মাইনে নিই, কোন বাছাই যাচাই বাছাই নাই, সব মানলাম। রাজি আছেন? কি মানলাম? বলেন সব মানলাম। বলেন সবাই, নবীজির উপরে যা নাযিল হয়েছে সব মানলাম। বিমা নুজিলা আলা মুহাম্মদ, যারা ঈমান এভাবে আনবে যেভাবে বলা হলো আয়াতে এবং নেকামল করবে, এদের পুরস্কারটা আল্লাহ তাআলা তাদের সব গুনাহকে মাফ করে। আপনাদের সাথে একটু যোগ্য করতে চাই, আগের অন্যায়গুলো যারা করছে তাদের কি জানি জিরো হয়ে যায়। সুন্দর কথা। আগের অন্যায়গুলো যারা করে তাদের নেক আমলগুলো জিরো হয়, আর এই আমলগুলো যারা করে তাদের বদ আমলগুলো জিরো। বদ আমল নাই আছে কি বলে? এবার বলেন জান্নাতি না জাহান্নামী? শোনো, যারা ওই অন্যায় গুলো করবে তাদের নেক আমল জিরো হবে, আর যারা এই আমল গুলো করবে তাদের বদ আমল গুলো জিরো। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, এবং আল্লাহ পাক এই ঈমান ওয়ালাদের যদি ব্যক্তিগত কোনো ত্রুটি থাকে ওই ত্রুটি গুলো আল্লাহ সংশোধন করে। সুতরাং ভাইরা আমার, আমাদের দুইটা তালিকা করার দরকার, দুইটা তালিকা রাখার দরকার, দুইটা তালিকা জানার দরকার। একটা হলো কুফরি কাজের তালিকা আমাদের জানা দরকার, কুফরি কাজের তালিকা আমাদের জানা, যাতে করে অজান্তেও আমি এই কাজগুলো। দ্বিতীয় নাম্বার হলো আমার নবীজির উপরে কি কি বিষয় নাযিল হয়েছে ওগুলোর তালিকাটাও আমাদের জানার দরকার, যাতে করে সেগুলো আমি মানতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নিজের ঈমান নিজের আমল মজবুত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করম ইহসান দয়া, যাদের উদ্যোগে আজকের মাহফিল, আল্লাহ আমি জানি না, তবে না জানেই তাদের জন্য খুব দিল থেকে দোয়া দিতেছি, আল্লাহ তাদেরকে কবুল করে। কেন শোনেন? আচ্ছা, না জানি না দোয়া দিলে বেশি কবুল হবে। আচ্ছা, এলাকা প্রবাসী ভাই বা এলাকার মুরব্বী যাদেরই উদ্যম চেষ্টা হলো, খুব সবাইকে আল্লাহ পাক কবুল করে। কেন বলছি শোনেন, এই সময় তো মাহফিলের সময় না, সিজনটা এক। দুই নাম্বার হলো অনেকদিন যাবত আমার টঙ্গী বাড়ি আসা হয় না, বুঝতে পারছি। তিন নাম্বার হলো আমি শহর থেকে আসলাম আজকে প্রথম, সফরের প্রথম মাহফিল।
এই তো 2 দিন 3 দিন আগে সফর থেকে আসছি, মাহফিল আজকে আমার জানানো নাই, জানানো নাই। গতকাল আজকে সকালে আমি কনফারেন্স শুনছি, ডায়েরিতে লেখা আছে ওনারাও যোগাযোগ করতে আর পারে নাই, কারণ আমি তো দেশের বাইরে, কিভাবে যোগাযোগ করবে। আজকে সকালবেলা আমি কনফার্ম জানছি আজকে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, যেহেতু ডায়েরিতে লেখা আছে কনফার্ম আসো। এই জানার পরে এই যে দেখেন আমাদের মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ওলামায়ে কেরাম সবাই চলে আসে। কেন? যেহেতু অনেকদিন পরে, গেফের পরে, সফরের পরে এই যে মুন্সিগঞ্জের আমাদের হাজরত মাওলানা মিনহাজউদ্দিন সরকার সাহেব, আরো মাওলানা মনির সাহেব মুন্সিগঞ্জ থেকে, এবং মাদ্রাসা শেখুল আদিস মাওলানা বেলাল, আরো সবার নাম বলতে পারলাম। ওলামায়ে কেরাম কেবল অল্প সময়ের মধ্যে শুনে সব দৌড়ে এসে পড়ছে। কেন? ওই গেফের পরে ফসল হলো। তো আমার ভাই, আমি সবাইকে বলবো আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা। রাজি আছি? প্রত্যেকেই আখিরাতের প্রস্তুতি নেই, প্রত্যেকেই আখিরাতের প্রস্তুতি নেই, আখিরাতের প্রস্তুতি। রাজি আছেন? 2 নম্বর কথা, হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। কলমকে পরিষ্কার বানাইতে হবে। কেউ কারো সম্পর্কে হিংসা করা যাবে না। সবকিছু মালিককে। আমি বললাম লিখে রাখেন, হিংসুক সে হিংসার আগুনে জ্বলে। হিংসুক হিংসা কে জ্বলে? হিংসুক জ্বলে। কারণ হিংসা করলে কোনো লাভ নাই। উমরকে আল্লাহ নেয়ামত দিছে, তুমি হিংসা করে কি তার নেয়ামতকে ছিনে আনতে পারবা? বলেন তো ক্ষতি কার হয়? হিংসুকের ক্ষতি হয়। এবং হিংসুক, আমি দ্বিতীয় কথা বলে, হিংসুক হলো বোকা মানুষ। বোকা যারা তারা হিংসা বলে, বোকা যারা তারা, আপনার একমত? বললে এখন বলতে, ও কে নিয়ামত দিচ্ছেন কে? তুমিও কি চাও এমন না? বলে হ্যাঁ আমি চাই। তাহলে তো আল্লাহর কাছে বলো, ওনার কাছে আরো আছে, ওনার কাছে আরো আছে। এমন তো না যে অমুককে দিয়ে আল্লাহ শেষ করে লাইছে, এখন আমি পাবো কি? সুতরাং একটা কিভাবে চিনে আনা যায়, এরকম আল্লাহ এখানে শেষ হয়েছে ভাই আছে। আর ওনার কাছে চাও যে আল্লাহ ওই ভাইকে দিছে আমাকেও দাও, ওনার খাজিনা তো অভাব নাই, তুমি আল্লাহর কাছে চাও, ওটা নিয়ে টানাটানি করো কেন? যে ব্যক্তি অন্যের নিয়ামতকে নিয়ে টানাটানি করে, ওই ব্যক্তি বোকামি করে। কারণ তাই না তো সে আরেকজনের টানতে পারবে না, আর যার কাছে আছে তার কাছে চায় না। কার কাছে আছে? ওনার কাছে চাও, এখানে তো আছে। সুতরাং হিংসা বিদ্বেষ পরিহার করি। সমাজ থেকে অনেক ঝগড়া কলহ বিবাদ দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। জানি না এইভাবে আপনাদেরকে বলছি, আরো এর লোকদের মেজাজ মন এত ভালো, এত ভালো দেখলে এত ভালো লাগে। সব ক্ষেত্রে শোনেন, নিজের চোখে দেখা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। একটা উদাহরণ দিই, আর লম্বা করতে চাচ্ছি না, বয়ান শেষ। আমাদের মন আর আরব দেশের মানুষের মনটা একটু বুঝে। হজ এর সফরে গিয়ে কোন কারণে আপনার মসজিদে ঢুকতে একটু দেরি হয়েছে,
দেখেন কাতারে জায়গা নেই, কাতারে কি নাই, এই কাতারে প্রথম কাতারে তালাশ করলেন, জায়গা পাইলেন না, দ্বিতীয় এখন জামাত দাঁড়ায় যাবে, পেরেশান হয়ে তালাশ করতেছে। এক জায়গাতে একটু জায়গা দেখা যায়, সবাই চাপলে কি হইতে পারে, ওই খালি জায়গাটা যদি বাংলাদেশি বা এশিয়ার মানুষ হয় তাহলে কিন্তু আপনি এখানে দাঁড়াবেন, কারণ ওরা কেউ সরবে না, ওরা কেউ সরবে না। আমি এখানে করে দাঁড়ায় দাঁড়ানো থাকলে আকল নাই, বুদ্ধি নাই, যাও এখানে আমার দাঁড়াইতে পারে, মানে আপনাকে বহুত কিছু বইলা একেবারে লাঞ্ছিত করে দিবে। কারা? এশিয়ার মানুষ। কারা? কিন্তু সেই জায়গাটা যদি সুই ধরার জায়গাটা যদি থাকে আরবদের, আপনাকে আসো ভাই এখানে আসো, এ আমাদের এখানে চাপো 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 ভাইকে জায়গা দাও, বাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা দিয়া হাজ, আরে বা দাঁড়াও মুসলমান ভাই, চলো একটু চাইপে দাঁড়ায় যাই, আপনাকে একেবারে আনন্দের সাথে জায়গা বড় করে দিবে। ঠিক বলছি কিনা বলেন? এই জন্য আমি হজ উমরার সফরে গেলে কোথাও যদি এরকম পজিশন আসে তো আমি আরবদেরকে তালাশ করি, কারণ আরবদের জায়গায় জায়গা না থাকলেও ওরা আমাকে কি করবে, করে দিবে। আর ওনারও এশিয়া, আরো বিশেষ করে বাংলাদেশি যদি হয়, সাবধান বাংলাদেশি পুরুষের জাস, পুরুষ তো হয়। এখন বলেন বাংলাদেশের বদনাম করলাম না আমরা সংশোধনের জন্য বললাম? তাই মানুষকে মহব্বত, হিংসা বিদ্বেষ পরিহার করি, মানুষকে মহব্বত করি, প্যার করি। খানা এক কাপ চা 5 জনে মিলে খাবে, ডাকবে। আরব থেকে শিখার অনেক বিষয় আছে, কখনই আপনাকে বাধা দিবে না, ধমকি দিবে না। হজ উমরা করতে গিয়া যেন আমরা শুধু হজ উমরা না, আরো কিছু শিখা যেন আসার চেষ্টা করি, মনটাকে বড় বানাই, দিলকে বড় বানাই, হিংসা বিদ্বেষ পরিহার করি, মানুষকে মহব্বত করা শিখি। অপর ভাই মুসাফা করবে, কপালে চুমা খাবে, গালে চুমা খাবে, কি যে মন তাদের। চা খাওয়াইতেছে, রাস্তায় ধৈর্য ধীরে হাজিদের চা খাওয়াইতেছে, নাস্তা, কফি, গাহওয়া, খেজুর, বিস্কুট, বাদাম, কত কিছু ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসে নামাজ পড়ার। কেন? নামাজের পরে হাজিদেরকে খাওয়া আসে না? এই জন্যে মনটাকে বড় বানাইতে হবে ভাই, হিংসা বিদ্বেষ পরিহার করে অপরকে মহব্বত করার চেষ্টা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করে আখিরাতের জন্য প্রস্তুতি নাও, নিজেকে সংশোধন করা এবং হিংসা বিদ্বেষ পরিহার করে নিজের কলমটাকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা রুমাল ধরছেন তো আলহামদুলিল্লাহ একে অপরের পিঠে হাত দেন, হাত দিয়ে মহব্বতের সাথে আমি যা বলবো আমার সাথে সাথে আপনারা মন থেকে দিল দিয়ে তওবার কালিমা পড়েন, আমলের কালিমা পড়েন, আমলের নিয়ত করেন। পড়বো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, তিনি একক, তার কোন শরীক নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। আমি অঙ্গীকার করিতেছি কুফরি করিব না, শিরকি করিব না, বিদআত করিব না, চুগলি করিব না, জিনা করিব না, অন্যায় ভাবে কাউকে হত্যা করিব না, গীবত করিব না, কারো উপর অপবাদ দিব না, যথাসম্ভব আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক চলিব, আপ্রাণ চেষ্টা করিব সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা। তারপরেও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করিব। আমি তওবা করিতেছি নিজের জীবনের সকল গুনাহ থেকে, সগীরা কবিরা, ছোট বড়, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করিতেছি, মাফ চাইতেছি। হে আল্লাহ, তুমি দয়া করিয়া আমার জীবনে সকল গুনাহকে মাফ করে দাও। আমার তওবাকে কবুল করে নাও। আমি বায়াত গ্রহণ করিতেছি হাফিজুল দ্বীনের হাতে, চারো তরিকা চিশতিয়া, সাবেরিয়া, নিজামিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এবং তরিকা সোহরাওয়ার্দিয়া। হে আল্লাহ, তুমি দয়া করিয়া আমার এই বায়াতকে কবুল করে নাও। আমি যেন ঈমানের সাথে আমলের সাথে চলতে পারি, ঈমানের সাথে দুনিয়া থেকে